আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন আমার বাসায় আরো নতুন কিছু সদস্য যোগ হয়েছে। এখানে কিন্তু আপনি শুধু দুইটা মনে করেন না, ভিতরে আরো আছে। ওই যে আরেকটা টুনটুনি, এটাই বেরোয় না। এই যে দেখেন, মাশাল্লাহ বলেন সবাই। আর দোয়া করবেন যাতে এই বাচ্চাগুলো ওর মার সাথে ভালো থাকে। ওর মা, এই বাচ্চা ওদের মা যাতে ওদেরকে সুন্দর সুরক্ষিত রাখে। ওই যে একজন আরেকজনের ঠোকর দেওয়া শুরু করছে। ডিম এখনো বাকি আছে আরো 6-7টা, ওগুলো ফুটুক। ফুটলে বাকি ডিম, বাকি বাচ্চা সহ আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমার মুরগির 9টা ডিমই ফুটছে মাশাআল্লাহ। এই যে দেখেন বাচ্চাগুলো, পলাশকে, এই যে দেখেন বাচ্চাগুলো মাশাআল্লাহ, খুব চঞ্চল দুষ্ট প্রকৃতির। মাশাআল্লাহ এই বাচ্চাগুলো ফুটছে, এখনো পর্যন্ত মায়ের বুক থেকে বের হয় নাই, বের করাও যাবে না এখন। এখন এদেরকে বের করতে গেলে সমস্যা। বাচ্চাগুলো এখনো ব্রোডিং এর তাপের দরকার। তবে বাচ্চাগুলোর ক্ষুধা লাগছে, বাচ্চাগুলোকে যদি একটু খাবার দেওয়া যাইতো ভালো হইতো। দেখেন প্রত্যেকটা কিউটের ডিব্বা, সব যায় ঢুকতেছে মায়ের বুকের ভিতরে। আর এদের মাটাও কিন্তু স্পেশাল। এই মা কিন্তু ভেরি ডেঞ্জারাস। এদের যখন বাচ্চা সহ বাইরে ছাড়বো, তখন এ কাউরে মানবে না, যারা সামনে পাইবো এর এই ছিঁড়া ফেরা লইব। এটা কিন্তু এরকম মা। এর জন্য আমি আসলে কিন্তু মুরগি দিয়ে ডিম ফুটাই না, শুধু একমাত্র এই মুরগিটা দিয়েই ডিম ফুটাবো চিন্তা করছি দেখেই এই মুরগিতে ডিম ফুটাইছি। কারণ ওই একমাত্র বাচ্চা ধরে রাখতে পারবে বা বাচ্চা আগলে রাখতে পারবে, অন্য অন্য মুরগি পারবে না। কারণ এই জাতের মুরগিগুলো একটু বেশি হিংস্র প্রকৃতির হয় যখন ডিম বাচ্চা থাকে তখন। আপনারা খেয়াল রাখবেন, এই যে কালারটা দেখতেছেন, এই কালারের মুরগিগুলো কিন্তু একটু স্পেশাল। এগুলো হলো অরিজিনাল দেশি মুরগি আমাদের। সবাই খেয়াল রাখবেন, যদি মুরগি ডিম বসান তাহলে এই ডিম এই মুরগি দিয়ে বসাবেন। আর এই বাচ্চাগুলো লাস্টিং করে ভালো, মুরগিগুলো লাস্টিং করে ভালো। তো সবাই ভালো থাকবেন, সাপোর্ট দিবেন, এটাই আপনাদের কাছ থেকে আশা। অবশ্যই যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা এখান থেকে কোনো কিছু শিখতে পারেন, জানতে পারেন, জেনে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। দেখেন ভিউয়ার্স, এখন আমি এদেরকে নিচে নামিয়ে দিয়েছি, বাচ্চাদেরকে এবং বাচ্চাদের মাকে নিচের খাঁচায় নামায় দিছি, সমান একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি যাতে বাচ্চাগুলো হাঁটতে পারে, চলতে পারে, এবং একটু স্যালাইন পানি দিয়েছি। প্রথম অবস্থায় বাচ্চাগুলো একটু দুর্বল থাকে, মাও দুর্বল থাকে, তাই একটু স্যালাইন পানি দিয়েছি যাতে স্যালাইন পানি খেয়ে ওরা একটু পিপাসাও মিটাইতে পারে এবং শরীরে একটু এনার্জি পায়। এর জন্য স্যালাইন পানি দিয়েছি। আর ব্রয়লার স্টার্টার একটা খাবার দিয়েছি, মানে এক একজন এক এক রকম বলে, ব্রয়লার স্টার্টার, লেয়ার স্টার্টার বলে। তো এরকম খাবার দিয়েছি, যে বাচ্চারা পানি খাচ্ছে, স্যালাইন পানি, মাও খেয়েছে এতক্ষণ। তো আসলে শুরুতে আপনার এরকমই করবেন যাতে বাচ্চাগুলো সুস্থ সবল থাকে, বাচ্চাগুলো একটু এনার্জেটিক থাকে। এর জন্য একটু স্যালাইন পানি খাওয়াবেন, লেবু আর একটু লবণ দিয়ে স্যালাইন পানি তৈরি করে তারপর খাওয়াবেন। আর এই বিষয়গুলো প্রথম অবস্থায়, প্রথম দিন এগুলো মেনটেন করলেই হবে। তারপর আস্তে আস্তে এই বাচ্চা নিয়ে মা বের হয়ে যাবে, মাকে একটা জায়গায় আটকে রেখে সেখানে বাচ্চাদের সহ একটু ফিড খাওয়াবেন 10-15 দিন, 20 দিন, বোর্ডিং করতে যে সময়টা লাগে ওই সময় পর্যন্ত। তারপর আপনি স্বাভাবিকভাবে ছেড়ে দিলে মাই বাচ্চাদেরকে নিয়ে, ওই যে দেখেন বাচ্চা কিভাবে বুকের ভিতরে ঢুকে যাচ্ছে, কারণ এদের ঠান্ডা লাগতেছে। এরপরে মাই নিয়ে নিয়ে ঘুরবে। মা কি করতে হবে বাচ্চাদের, মাই করবে।
আপনাদের কিছুই করতে হবে না। মুরগি দিয়ে ফুটাইলে একটা সুবিধা যে বাচ্চাদের নিয়ে কোনো মানে টেক কেয়ার করার কোনো ইচ্ছা শক্তি আপনার না থাকলেও কোনো সমস্যা নেই, মাই টেক কেয়ার করে। আর যদি আপনি ইনকিউবেশন করে ফুটান তাহলে সেটা সম্পূর্ণ যত্ন আদি আপনার নিতে হবে। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।